নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। এখানে দেখো সকালবেলা আমি টিফিন করে ফেলেছি, পরোটা করেছি আর আলু পটলের তরকারি করেছি। কারণ আজকে তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছে, গরমের জন্য একটা রাতও মনে হয় ঘুমোতে পারছি না। মানে রোজই ধরে নাও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। এবার দেরি করে উঠলে মিষ্টির বাবাকে ভাত, তরকারি, ডাল এসব করে দেওয়া তো হয় না, সম্ভব হয়ে ওঠে না, টাইমের মধ্যে হয়ে ওঠে না। এই জন্য আমি তাড়াহুড়ো করে পরোটা আর এই আলু পটলের তরকারিটা করেছি। আলু পটলের তরকারিটা দেখতে কেমন লাগছে তোমাদের একটু জানিও কমেন্ট করে। আচ্ছা, ওর বাবা বাজার থেকে চলে এসেছে, স্নান করছে। ওর বাবা রেডি হতে হতে মানে আমার এদিকে টিফিনটা গোছানো হয়ে যাবে। ওর বাবার আজকে তোমার টিফিন খাওয়ারও টাইম নেই, সকালে আর দুপুরে দুবেলা টিফিনই আমাকে দিয়ে দিতে হচ্ছে, অফিসে গিয়ে খেয়ে নেবে। আচ্ছা, এই ফাঁকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই বারান্দাটা ঝাড় দিয়ে নেব। দেখো সকালবেলা বিছানাটা একটু দেরি করে তুললেও হয়তো হয়, কিন্তু সমস্ত ঘরগুলো মানে বাসি ঘরটা বিশেষ করে সকালবেলা ঝাড় দেওয়া অবশ্যই দরকার। কারণ ঘরের সমস্ত পুরুষ মানুষরা কাজে বেরোবে বাসি ঘরে, এটা আমার ভীষণ বাজে লাগে, জানো তো। আশা করছি আমরা ঘরের মেয়েরা সব বউদের সবারই একটা বাজে লাগে, বাসি ঘরে বেরোবে কেন, এটাই। তা ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে। ওর বাবা আস্তে আস্তে, যাই হোক, ওর বাবা তোমার রেডি হয়ে চলেও গেছে। এবার আমি দেখো আমি একটু রান্নাঘরে কাজ করছিলাম, এসে দেখি মেয়ে বিছানা গোছাচ্ছে আমার, দেখো যেরকম করেছে এটাই অনেক। যাই হোক, আমি এখন বিছানাটা গুছিয়ে নেব, শুধু বেড কাভারটাই চেঞ্জ করবো, জানো তো। কারণ বেড কাভারটাই ময়লা হয়ে গেছে, যেটা হয় বাচ্চারা ঘরে থাকলে তো ময়লাটা আর একটু বেশি করেই হয়। আর বালিশের কাভারগুলো পাল্টাবো না, ওগুলো এখনও 2-1 দিন যাবে, কিন্তু বেড কাভারটা প্রচণ্ড মানে আর থাকাই যাচ্ছিল না, এই জন্য শুধু বেড কাভারটাই আমি পাল্টে দিচ্ছি। আর যেহেতু সকালবেলা ওই টিফিনটা বানিয়েছি, এবার রান্না করতেও একটু দেরি হবে, তাই আমি সমস্ত কাজ মোটামুটি বেশিরভাগ কাজ আমি গুছিয়ে নিয়েই আমি রান্নাঘরের দিকে যাব। দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার আমি রান্নাঘর দিকেই চলে যাব। আর হচ্ছে গিয়ে আচ্ছা, আমি দেখো রাতে একটু ভাত রেখেছিলাম, আমি ইচ্ছে করেই একটু রাতে বেশি ভাত বানিয়েছি, পান্তা ভাত খাবো বলে। কাঁচা লঙ্কা আর একটুখানি ছোট্ট একটা লঙ্কা পুড়িয়েছিলাম, শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, মানে ভাতটা খাওয়ার পরে যেন অনেকটা মানে শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। যাই হোক, আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। এখানে ওর বাবা সবজি এনেছে, ঝিঙে আর হচ্ছে ভেন্ডি আর হচ্ছে টমেটো। ভেবেছিলাম হয়তো আরও সবজি এনেছে না, দেখলাম যে না, কটা এনেছে। আর দেখো এই রুই মাছটা এনেছে, আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে গেছি, ফ্রিজে রেখে গেছিলাম। এখন নুন হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে না আমি ওইদিকে সবজিগুলোও কেটে নেব। ঝিঙে আলু দিয়ে এই রুই মাছের পাতলা ঝোল বানাবো, আর একটু মশলা মানে সবগুলো আমি একবারেই কেটে নেব। আমি এই ঝিঙে আলু দিয়ে এই মানে গরমের সময়টা পাতলা ঝোল, মিষ্টির বাবা পছন্দ করে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোলটা, মানে যে কোনো জ্যান্ত মাছ, রুই মাছ তো অবশ্যই, বাটা মাছ অন্যান্য মাছ দিয়েও করি। আমি ধরো একটু পেঁয়াজ, আদা, জিরে এই মশলাগুলো দিয়েই করি, কিন্তু ওর বাবার না যেন একটু 1 কোয়া কি 2 কোয়া রসুন না দিলে ভালোই লাগে না। যাই হোক, আমি বাদ বাকি সবজিগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। গরমে তো ফ্রিজে তো সবজি রাখতেই হবে, না হলে তো রাখা যাবে না। যে সবজিগুলো ফ্রিজে রাখা যায় সেগুলো তো আমাদের গুছিয়ে রাখতেই হবে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আমি সবজিগুলোকে আচ্ছা মশলা দেখো আদা নিয়েছি আর 1 কোয়া রসুন হলেও নিয়েছি বাধ্য হয়ে, যাই হোক, আর টমেটো আছে, পেঁয়াজ কুচানো আছে। আর দেখো আলু আর ঝিঙে আমি 2 টুকরো আলু আমি কমিয়ে দিয়েছি, এখানে আলুটা বেশি হয়ে যাচ্ছিলো। যাই হোক, এভাবেই বানাবো। আচ্ছা, মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম। এবার আলুটা একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে ঝিঙেটা দেবো। সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নেবো নেড়ে ছেড়ে। আচ্ছা, ওদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি, শিলনোড়াতে বেটে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম। আমি যেভাবে আমি এই সবজিটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও,
শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচ্ছা দেখো, বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিই সবজিগুলো, তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে সবজিটা কষিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নেব। আর গরমে জানো তো প্রত্যেক দিনই যেন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কারণ মানে গরমের জন্য শুধু রাতে বারবার জেগে যাচ্ছি, অনেক সময় উঠে জলও খেতে হচ্ছে, এইভাবেই চলছে দিন রাত, এভাবেই চলছে। যাই হোক, সবারই তো গরমে কষ্ট। আচ্ছা, সবজিটা ভালো করে কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু গরমের সময় তো একটু ঝোল ঝোল খাবার খেতেই ভালো লাগে, তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়। আচ্ছা, আমি ঢাকা দিয়ে রাখলাম, ওই ধরো 10 মিনিটও হয়নি, যাই হোক 10 মিনিট বাদেই দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। জানিও কেমন হয়েছে। আমি সামান্য একটু ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দেবো, অল্প একটু ধনেপাতাই দেখলাম আছে, আর সমস্ত ধনেপাতা কেমন হলুদ হয়ে গেছে। দেখো কেমন হয়েছে তরকারিটা দেখতে আমার, জানিও অবশ্যই। ওদিকে মেয়ে একবার বলেও গেছে, মা রান্না হয়েছে, আমি ভাত খাবো, খিদে পেয়েছে। ও কার্টুন দেখছে, আমি যে তুমি গিয়ে বসো টেবিলে, আমি তোমাকে ভাত দিচ্ছি। আচ্ছা, সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে মেয়েকে আমি এখন খেতে দেবো। দেখো মাছের ঝোল আর মানে আম ডাল করেছি, আমের টক তো আছে, আম ডাল করেছি আর মাছের ঝোল, ব্যাস। আজকে ভিডিওটা তাহলে এখানে আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।